বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রাম। এই গ্রামের নিত্যানন্দপুর মিনি মার্কেট সংলগ্ন এলাকা থেকে দামোদর নদী পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, যার মধ্যে কিছুটা অংশ ঢালাই হয়েছে। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ এলাকার সাধারণ মানুষদের। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া সহ এলাকার সাধারণ মানুষদের। রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, একটু বৃষ্টি হলেই সেই গর্ত পরিপূর্ণ হয়ে যাচ্ছে জলে, ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। তাই দ্রুত এই রাস্তা সংস্কার করা হোক দাবি তুলেছেন এলাকার সাধারণ মানুষ। সমস্যা তো পুরোটাই হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের নিত্যানন্দপুর বাজার যাওয়ার একটা মেন রাস্তা, এবং এইখান থেকে নদীর ওই পার, বিশেষ করে বর্ধমান যাওয়ার জন্য এটাই হচ্ছে মেন রাস্তা। তো দীর্ঘদিন ধরে আমাদের এই রাস্তার কিন্তু বেহাল দশা। তো বারংবার কিন্তু পঞ্চায়েতের কাছে জানানোর পরেও কিন্তু পঞ্চায়েত এই রাস্তাটা কিন্তু করেনি। তো এই বর্ষাতে চারিদিকে এমনি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে তারপরে কোনো মানুষ যখন সাইকেল নিয়ে যাচ্ছে, এবং সমস্ত স্কুল যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারাও যাচ্ছে, পড়ে গিয়ে মানে দুর্ঘটনা ঘটছে। আমাদের এখানে সাইকেল থেকে শুরু করে মোটরসাইকেল থেকে শুরু করে আমাদের 4 চাকা যানবাহন, যদি আজকে আমাদের এখানে যদি কোনো সন্তান সম্ভব হয়, যদি কোনো মায়ের যদি কোনো অসুবিধে হয়ে থাকে, এই রাস্তাতে গাড়ি ঢোকা কোনো রকমই সম্ভব নয়। আমরা চাইছি এই রাস্তাটা সুন্দরভাবে সংস্কার হোক, ঢালাই হোক, এবং আমাদের এটা নদীর ঘাট যাবার হচ্ছে সদর রাস্তা। এটাতে প্রত্যেক দিন অন্তত প্রচুর হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হচ্ছে এই রাস্তাতে, কারণ এই মানুষ যাতায়াতের জন্য খুব সমস্যা হচ্ছে। আমরা চাই তাড়াতাড়ি দ্রুত এই রাস্তাটি সংস্কার হোক। বিজেপির অবশ্য দাবি, এই এলাকায় বারবার বিজেপি জয়লাভ করায় তৃণমূলের তরফে এই রাস্তা সংস্কারের বিষয়ে কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। শাসক দলের দখলে থাকা পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। এই রাস্তাটা তৃণমূলের পঞ্চায়েত সমিতি, তৃণমূলের অঞ্চল, তৃণমূলের জেলা পরিষদ কেউ করছে না বা করার উদ্যোগ নিচ্ছে না। একটাই কারণ, সেটা হচ্ছে ওই এলাকার যে 2-3টে বুথ আছে, সেই বুথগুলো বরাবর বিজেপি জয়লাভ করে। বিজেপি ওই বুথগুলোতে এগিয়ে থাকে বলে নির্বাচনে, তার জন্য তৃণমূল কংগ্রেস এই রাস্তাগুলো করছে না। এই নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস সর্বত্রই করছে। যে বুথটা ওরা হেরে যাচ্ছে সেই বুথে আর কোনো কাজ ওনারা করবেন না, সেই মোতাবেক এ রাস্তাটিও করেনি। এই তৃণমূলের নোংরা রাজনীতিকে ধিক্কার জানাই। অন্যদিকে সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় অবশ্য বেহাল রাস্তার কথা স্বীকার করে নিয়েছেন। অতি দ্রুত এই রাস্তা সংস্কারের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। শুরু হয় জুলাই মাসে, সেদিন আমি গিয়েছিলাম, যেদিন 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়, ওদিন আমি নিজে দেখে এসেছি রাস্তাটা সত্যি এখন এই বর্ষাতে প্রায় চলাচল অযোগ্য। কোথাও মানুষ মাটি মরাম দিয়ে এখন মোটামুটি চলছে। এটা আমাদের নোটিশে এসছে। তো আমাদের যদি ফান্ড যখন প্রোভাইড পাবো, আমরা ভালো করে ফান্ড পাবো, তবে 15 যাই পাক চেষ্টা করব ওই রাস্তাটা সম্পূর্ণ করে দেওয়ার। যদি আমাদের ফান্ডে না কুলায়, তখন জেলা পরিষদটা আমরা জানাবো। আরে এমপি আছে, এমএলএ আছে, ওরা বিজেপির, ওনার ফান্ডে করিয়ে নিন, করলে তো আমরাই করছি। আপনি বলুন যে এমএলএ একটা বড় রাস্তা করিয়েছে, একটা এমপি বড় রাস্তা করিয়েছে, আপনি উদাহরণ দিন না, আপনি তো লোকাল লোক। ওনার তো ফান্ড পান, উনিও 60 লাখ টাকা পান, উনিও বছরে 5 কোটি টাকা পান। তো দিন, ওই তো ওনাদের ম্যাক্সিমাম দেখছি যে হাই মার্কস লাইটই বেশি দিচ্ছেন। তো আমার নোটিশে যা আছে, বেশি সোলার লাইটের মধ্যে ঝোঁকটা বেশি ওনাদের। ওনারা করুন রাস্তা, কে বারণ করেছে ওনাদেরকে? এখন কতদিনে এই রাস্তা সংস্কার হয় সেদিকেই তাকিয়ে এলাকার মানুষজন। সোনামুখী থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।